চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। রেজিনগরে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হলেন বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি মলয় মহাজন। অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। সম্প্রতি রেজিনগরকে ঘিরে বিজেপি ও আমজনতা উন্নয়ন পার্টির মধ্যে রাজনৈতিক বাকযুদ্ধ আরও তীব্র হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মলয় মহাজন বলেন, আমি মার খেতেও এখানে এসেছি, পারলে আসুন। তবে একই সঙ্গে তিনি দাবি করেন, রেজিনগর ও গোটা মুর্শিদাবাদের সাধারণ মানুষ শান্তি ও সম্প্রীতি চায়। তাহলে এখানে একটা যে দল তৈরি হচ্ছে, যেটা একটা সাম্প্রদায়িকের লোককে নিয়ে উস্কানিমূলক কথাবার্তা, উস্কানিমূলক দেওয়া, এবার আমরা সেটা চাই না। যে আমরা যে রেজিনগর বিধানসভায় বসবাস করি, কাঁধে কাঁধ মিলে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই মিলে যেন একসঙ্গে বসবাস করতে পারি, শুধু সেই শান্তির বার্তাটা দেওয়ার জন্য আমরা দাদাকে আহ্বান জানাই এখানে আসার জন্য। তা উনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আমরা খুব খুশি হয়েছি যে উনি এখানে এসেছেন। শুধু এই কারণে আমাদের ডাকা, যা সাধারণ মানুষের যে কিছু বক্তব্য যে এখানকার নিয়ে উন্নতি নেই, উন্নয়নের ক্ষেত্রে, রেজিনগরের যে উন্নয়নের ক্ষেত্রে কিছু কথা বলার জন্য দাদাকে এখানে আমরা ডেকেছি। আমি মার খাওয়ার জন্য এসে ওর ক্ষমতা থাকে দেওয়ার জন্য ও রেডি থাকুক। আর যেটা বলছি, পতাকা ধরার লোক আছে কি নেই, এই রেজিনগর বিধানসভাতে বাই ইলেকশন যত আসতে থাকবে তত দেখতে থাকবে পতাকা ধরার লোক আছে কিনা। কারণ অলরেডি যারা জড়ো হয়েছে, যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে, তারা অলরেডি পতাকা ছেড়ে তারা ভারতীয় জনতা পার্টিতে সামিল হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছে। সুতরাং উনি সেটা দেখতে থাকবে সামনে। ওনার মতো ডায়লগবাজি ফলতার যে বিধানসভার প্রার্থী ছিল, কি নাম, জাহাঙ্গীর খান পুষ্পা ঝুঁকেগা নেই বলেছিল না, পুষ্পা ঝুঁকা হ্যায় কি নেই ঝুঁকা হ্যায় সব লোক দেখা হ্যায়। শুধু ঝুঁকেনি, পুষ্পা ভোটের আগে বলেছে বিজেপির উন্নয়নে সামিল হওয়ার জন্য আমি প্রার্থী পদ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলাম, বলেছে পুষ্পা, বলেছে। তো রেজিনগর যত ইলেকশন আসতে থাকবে পুষ্পা তত ঝুঁকতে থাকবে। যে ডায়লগবাজি এতদিন থেকে চলছিল তার কারণ ছিল তৃণমূল ক্ষমতায় ছিল, তৃণমূলের এমএলএ তৃণমূল ক্ষমতায়, অনেক লম্বা চড়া ডায়লগ হয়েছে। জামানা আভি বদল গিয়া, ऐसा नहीं, জামানা তৃণমূলেরই আছে এখন, জামানা আভি বিজেপি কা হ্যায়। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তাকে বলছে যে মুখ্যমন্ত্রীকে বলে এসছি মুর্শিদাবাদের লোকরা যেন বেশি না লাফায়। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে নাকি উনি বলে এসছেন। আর টাওয়ার গরম হয়ে গেলে নাকি মুখ্যমন্ত্রী আর এসপিকে মানেন না। মনে রাখতে হবে, টাওয়ার যেমন ওনার গরম হয়, বাকিদেরও টাওয়ার আছে, কিন্তু এমন না যে টাওয়ার ওনার কাছে বাকিদেরও টাওয়ার আছে। আর শুভেন্দু অধিকারীকে বলে এসছে মুর্শিদাবাদে আমরা যেন না লাফাই। আর আমি বলে যাচ্ছি আজকে, শুভেন্দু অধিকারীকে ওইখানে কি বলে এসছে এখানকার লোক জানে না, আমি তো জানি। শুভেন্দু অধিকারীর কাছে এখানে ডায়লগ মারে আর ওইখানে গিয়ে ক্ষমা চেয়ে আসে, এখানে ডায়লগ মারে আর গোপনে গিয়ে ক্ষমা চেয়ে আসে। এখানে ডায়লগবাজি করে ওইখানে গিয়ে বলে দাদা আমার জন্য কিছু না হয়। এসপি কে গালাগালি আগে যা করার করেছে, কালকে যে গালাগালি করেছে তার জন্য অলরেডি কমপ্লেন হয়েছে, আমি শুনলাম, আমি করিনি, কেউ কে করেছে আমি জানি না। আর ওইসব কমপ্লেন নিয়ে আমি ভাবছি না। রেজিনগরের সামনে যে ইলেকশন আসতে চলেছে, ওর চেষ্টা হচ্ছে বেটাকে এমএলএ বানাবো, আর আমাদের চেষ্টা হচ্ছে রেজিনগর থেকে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি যাবে। এবারে যে ইলেকশন, সেই ইলেকশনটা হচ্ছেই হুমায়ুন কবিরের জন্য, এমন না যে অন্য কোনো লোকের জন্য। হুমায়ুন কবিরকে আগের বার লোকে ভোট দিয়েছে এমএলএ বানানোর জন্যই দিয়েছে, এমএলএ ওকে বানিয়েও দিয়েছে লোকে, পদত্যাগ করবে বলে কিন্তু ওকে লোকে ভোট দেয়নি। কিন্তু ওর মতলব ছিল যে দুটো যদি জিতে যায় তাহলে একটা ছাড়বো আর বেটাকে ওইটাতে দাঁড় করাবো। আবার নিজেই বলছে আমার বেটা বেশি কিছু বুঝে না, আমিই তো আছি, বেটার ব্যাপারটা আমি দেখে নেব। তাহলে সেই জন্য বেটা বুঝে না বলে, বেটা নিজের কন্ট্রোলে থাকবে বলে বেটাকে দাঁড় করাচ্ছে।
তাহলে গোটা পার্টিতে ও বেটাকে এমএলএ বানাবে বলে, আর রেজিনগরে লক্ষ লক্ষ মুসলমান জেলে ঢুকবে, রেজিনগরে লক্ষ লক্ষ মুসলমান বিজেপির সঙ্গে মারপিট লাগবে, ওর বেটা